বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমার সাথে যে বিষয়ে কথা বলবো তা হলো এই 5.1 অনুশীলনী 8.8 ভালো হওয়ার পার্ট। এই যে আমি 3 নম্বর যোগফল নির্ণয় করো, আমি এই অঙ্কটা দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দর করে দেখবেন এবং খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখবেন, যাতে করে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, চলো দেরি না করে আমরা এক্ষুনি শুরু করে দেবো। তাহলে এ কি হচ্ছে? a - b বাই a প্লাস b বাই b। এখানকার লসাগু দেখো তো কি আসে? a b লসাগু হলো a b লসাগু a b। তাহলে a b দিয়ে তুমি এটা ভাগ করো, তাহলে কি a চলে গেলো, b থাকলো না? এই যে b, তাহলে b সঙ্গে কি a - b আমার কি এই গুণ হবে, এই প্লাস এই b চলে গেলো, a থাকলো না? তাহলে a, তাহলে a প্লাস b এই গুণ অবস্থা রাখলেন। তাহলে a b, তাহলে এই b দিয়ে একে গুণ করলে হয় a b। ঠিক আছে? প্লাসে প্লাসে কিন্তু প্লাস, এই প্লাস মানে হচ্ছে মাইনাস, b দিয়ে গুণ করলে b স্কোয়ার। হ্যাঁ, এই প্লাস, তাহলে a দিয়ে a কি গুণ করলে হয় a স্কোয়ার, a দিয়ে b গুণ করলে তাহলে প্লাসে প্লাসে কিন্তু প্লাস হলো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, a দিয়ে b কি গুণ করলে হয় a b। এটা মাথায় রাখো। তাহলে এবার আসেন এই a b তাহলে 2ab, তাহলে আসতেছি মাইনাস b স্কোয়ার, হ্যাঁ, প্লাস হলো a স্কোয়ার, নিচে হলো a b। এইটাই সে হলো। তাহলে a স্কোয়ার তাহলে না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2ab। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এইটাই সেই অ্যান্সার। আমরা সাজিয়ে লিখতে পারি যে a স্কোয়ার, এই যে b স্কোয়ার হলো, ঠিক আছে, আর হলো তোমার এই যে 2ab। তাহলে এইটাই হলো অ্যান্সার। তাহলে ক্ষয় আসেন। কি বলছে যে a বাই bc প্লাস হলো b বাই ca প্লাস c বাই হলো ab। এখানকার লসাগু কি আসতেছে? তাহলে a b c। তাহলে এই দেখো তো, এই bc চলে গেল, a থাকলো, a গুণন a যোগ এই যে c a চলে গেলো, তাহলে b থাকলো, তাহলে b গুণ হলো কি এবার b যোগ এই যে a b চলে গেলো, c থাকলো, তাহলে c গুণন c। এবার আসেন, তাহলে কী পেলাম আমরা? নিচে হলো কি a b c, তাহলে উপরে হলো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস হলো c স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইটাই অ্যান্সার। আর কিছু করার নাই, যেহেতু তখন আমরা লিখবো না, অতটুকুই লিখবো। আচ্ছা, এবার গয় আসেন। সেই গরুর গ, খয়ের খ চলে গেছে, গরুর গ। এবার তাহলে লেখো, আমরা অঙ্কটাকে একটু প্রদর্শন করি। এই যে গ নম্বর এক্স মাইনাস ওয়াই, এখানে এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি এখানে করে দিলাম। আমরা এখন এই যে গরুর গ এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড, এখানে এই অঙ্কটাকে তুলি। কারণ অঙ্ক না তুলে কিন্তু অঙ্ক কোনো করতে পারবে না, কারণ অঙ্কটাকে তুলতে হবে। এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস হলো জেড বাই হলো ওয়াই প্লাস, এবার কি আছে জেড মাইনাস এক্স, নিচে হলো কি এই জেড। তাহলে এর লসাগু কত হয়? লসাগু হচ্ছে আমার এক্স ওয়াই জেড, এই তো। তাহলে এক্স চলে গেল, তাহলে ওয়াই জেড। তাহলে এবার লেখেন তো, ওয়াই জেড দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ প্লাস এই ওয়াই চলে গেল, তাহলে এক্স জেড, তাহলে কী আছে ওয়াই মাইনাস জেড প্লাস এই জেড চলে গেল, তাহলে এক্স ওয়াই তাহলে কী আছে জেড মাইনাস হলো এক্স। এই মাথায় রাখো। এবার আসুন অঙ্কটাকে সাজিয়ে দেখে নিয়ে আসি, কেননা জায়গা পাওয়া যাবে না। তাহলে এক্স ওয়াই জেড এখানে আসছে। এবার দেখেন কি করা যায়। এই ওয়াই জেড সে এক্স গুণ করলে হলো এক্স ওয়াই জেড, তারপর মাইনাস হলো জেড ওয়াই স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই জেড, তার মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই জেড, মাইনাস হলো এস স্কোয়ার ওয়াই। এই যে এক্স ওয়াই জেড হলো, তারপর এই জেড এই এক্স ওয়াই থেকে যে এক্স গুণ কর প্লাস হচ্ছে মাইনাস এই যে এক্স এস স্কোয়ার, এই যে ওয়াই। আচ্ছা, আসেন এবার পরে দেখে কী করা যায়। এক্স ওয়াই জেড তাহলে 3 এক্স ওয়াই জেড মাইনাস হলো জেড ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস হলো এস স্কোয়ার ওয়াই, নিচে আসতেছে কি এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম? এইটাই সেই অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে ভিডিওটা দেখার সময় খুব ভালো করে দেখবেন, যাতে করে ভালো করে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার আমার সেই আসতেছে ঘ নম্বর আসতেছে। আচ্ছা, ঘয়ে আসলাম। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু একটা অঙ্ক। আমার অঙ্কটাকে দেখে নেই, এই গরুর ঘ বা ঘোড়ার ঘরটা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আমরা এখানে লসাগু করি নেই, লসাগু আসতেছি কি দেখো এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, এবার দেখেন এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস হলে এক্স প্লাস ওয়াই, তাহলে তুমি লেখো এক্স প্লাস ওয়াই এই গুণ অবস্থায় করে দাও এক্স প্লাস ওয়াই, তারপর তুমি অন্য কিছু করো। তাহলে এক্স প্লাস ওয়াই ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই গুণন হলো এক্স মাইনাস ওয়াই। মাই ডিয়ার অঙ্কগুলো খুবই সুন্দর। এবার আসেন এক্স মাইনাস ওয়াই, তাহলে আসছে এক্স প্লাস ওয়াই। ওকে, এবার আসেন তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাসে দুইটা, তাহলে এইভাবে আমরা কি এইভাবে হোল স্কয়ার করে দিতে পারি, প্লাস এটার এরকম হোল স্কয়ার করে দিতে পারি, কেননা দুইটা যায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস দুইটা এই করে দিলাম। তারপর এবার আসেন এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এবার দেখেন তাহলে এ প্লাস হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কয়ার।
এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে সেটা কী লিখবেন, এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস হলো ওয়াই স্কোয়ার। এবার দেখেন এইটা এটা কাটা গেল, তাহলে কী পেলাম আমরা, এস স্কোয়ার 2s স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার পেলাম 2 ওয়াই স্কোয়ার, ওকে, এই 2 ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর হলো এক্স প্লাস এই ওয়াই। এবার দেখেন আমি যদি কমন নেই, এখান থেকে কমন নেই, 2 কমন নেই, তাহলে কী আসে, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে কী আসতেছে, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে লেখা যায় এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এ প্লাস বি স্কোয়ার, এস মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, এইটাই হলো সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, কত সুন্দর অঙ্ক, এক ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। এবার সে আসতেছে কাঙ্ক্ষিত 9 নম্বর। 9 নম্বরটা আগে লিখি, তাহলে অঙ্কটাকে আমরা এই 9 নম্বর, এই যে দেখো 1 বাই এস স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস, তাহলে 1 বাই হলো এস স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো 4। এদিকে অঙ্কটা সরাই নিয়ে আসি। আচ্ছা, এইবার দেখেন তোমরা এখান থেকে আগে সোজাসুজি একটা কাজ করতে চাবা, যেটা হলো আগে তোমার মিডল টার্ম করতে হবে। এই যে মিডল টার্ম করতে গেলে সময় লাগবে, তাহলে লেখো, তাহলে এস স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স এই প্লাস 2, এই যে এটা মিডল টার্ম করলাম 1। এবার আসেন এস স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, এই যে মিডল টার্ম করতেছি, এই যে মিডল টার্ম করলাম এই 1 প্লাস, তাহলে কি আছে, এস স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4, এই যে উপরে 1। আচ্ছা, এবার তুমি কী করবা, এই যে 1 এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, এক্স মাইনাস 2, এই প্লাস মাইনাস মাইনাস, এই প্লাস মাইনাস মাইনাস, এই 1 উপরে থাকতেছে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 3, তারপর 1 কমন নাও, এক্স মাইনাস 3, হ্যাঁ, প্লাস 1 করে 1 তো আছে, এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 4, ঠিক আছে, মাইনাস 1 কমন নাও, এক্স মাইনাস 4, কেমন, এই 1 হলে এই প্লাস মাইনাসে মাইনাস 4। এবার আসেন 1, তাহলে এবার দেখেন এক্স মাইনাস দুটোর মধ্যে একটা নাও, তাহলে এক্স মাইনাস 1 প্লাস উপরে নাও এক্স মাইনাস 3, হ্যাঁ, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 দুটোর মধ্যে একটা, এক্স মাইনাস দুটোর মধ্যে একটা, তাহলে এক্স মাইনাস 4 এই দুটোর মধ্যে একটা, আর এক্স মাইনাস 1, ওকে, এই যে পড়লো 1। মানে অঙ্ক কি খুবই সুন্দর অঙ্ক, যদি একটু বুঝতে পারেন। এবার লসগু আসতেছে, দেখেন সবগুলো মিলে একটা লসগু নিতে হবে, তো এক্স মাইনাস 1 দুটোর মধ্যে একটা, ওকে, তাহলে এক্স মাইনাস 2 নাও, তারপর এক্স মাইনাস 3 নাও, তারপর কী আছে এক্স মাইনাস 4, এই যে এক্স মাইনাস 4। এবার এই লসগু দিয়ে ভাগ করতে হয়, যা থাকে লবের সঙ্গে গুণ করতে হয়, তাহলে এই যে এটাতে ভাগ করলে আমার এক্স মাইনাস 1 চলে গেলো, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 চলে গেলো, তাহলে এটা থাকতেছে, তাহলে 1-এর সঙ্গে গুণ দাও, তাহলে এক্স মাইনাস 3, হ্যাঁ, আর হলো এক্স মাইনাস তোমার এই 4, এই যে প্লাস দাও, এইটা চলে গেল, কী চলে গেলো, এক্স মাইনাস 1 এই মাইনাস চলে গেলো, এক্স মাইনাস 3 এই চলে গেলো, তাহলে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 4, তাহলে 1-এর সঙ্গে এক্স মাইনাস 2, হ্যাঁ, আর এক্স মাইনাস 4 এই গুণতে রাখো, এই প্লাস এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 চলে গেলো, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 4 চলে গেলে এক্স মাইনাস 3, 1-এর সঙ্গে গুণ দাও, এক্স মাইনাস 2 আর হলো কি এক্স মাইনাস 3, এই যে মাই ডিয়ার স্টুডেন্ট একটু কষ্ট করে ধরে নেবা, তাহলে আসেন নিচে আসলো যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস কত 4। আসেন তাহলে এই যে গুণ, তাহলে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4, হ্যাঁ, প্লাস এক্স মাইনাস 2 এই 1 যে গুণ ছিল এক্স মাইনাস হলো 4 প্লাস এক্স মাইনাস 2 সেই এক্স মাইনাস 3। এখন এইগুলো সবগুলো একটা গুণ হবে, গুণ হওয়ার পর আমরা জায়গায় বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী পেলাম আমরা, যেটা যে দেখো, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস হলো 4। এবার ওই যে গুণ করে দেওয়া, এখন গুণগুলো হলো এরকমের যে এস স্কোয়ার মাইনাস হলো 4x মাইনাস 3x প্লাস সেই 12 প্লাস সেই এস স্কোয়ার মাইনাস 4x, হ্যাঁ, মাইনাস 2x, তারপর প্লাস হলো 8 প্লাস হলো এস স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হলো 6। মাই ডিয়ার স্টুডেন্ট, এই দেখো আমি গুণটা কীভাবে করলাম, এই এক্স দিয়ে এস স্কোয়ার এস স্কোয়ার, এক্স দিয়ে 4 খেলে মাইনাস 4x, হ্যাঁ, এই যে মাইনাস 4x, তারপর কী আছে এই 3 দিয়ে এক্স 3x, এই 3 ছেড়ে 12 মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস, একবার খালি আমি একটু তোমাকে ধরাই দিলাম, এখন সুন্দরভাবে দেখিয়ে দিয়ে করবেন ইনশাল্লাহ। এখন না বুঝলে তো আমি আসি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3
ঠিক আছে, তারপর x-4, এটা তো নিচের লাইন, যেহেতু আমাদের এখানকার সময় কোনো কাজ নেই আর। হ্যাঁ, তাহলে এবার আসেন কীভাবে আমরা পরেরটা করবো এবার দেখো। তাহলে তোমরা এখন দেখো, তাহলে এখানে আসতেছে এই s² আর s², সোজাসুজি 3s², ওকে। তাহলে আসেন, তারপর আসতেছে 4x 3x, হ্যাঁ, তারপর হলো তোমার এই যে -4x, তারপর হলো 2x, তারপর হলো -3x, এই -2x, এককে সোজাসুজি মাইনাস হলো 18x, ওকে। তারপর আসেন এই 12 আর 8 হলো 12, 20 আসছে হলো সেই হলো 26, কাঙ্ক্ষিত 26। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আমাদের উত্তর অলরেডি পেয়ে গেছি, এইটাই সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি সাধারণত ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।